বন্ধুগণ আমার কিতাবের ভিতরে লেখে, হাদিস শরীফ সাক্ষ্য দেয়, বদরের যুদ্ধের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নামায়া বিজয় দান করলেন। আকাশ থেকে ফেরেশতা নামায়া বিজয় দান করেছেন। এমন বিজয় দান করলেন, কাফেরের ভিতরে 70 জন নিহত হলো, মারহাবা। এবং কাফেরের ভিতরে 70 জনকে বন্দী করে নিয়ে আসা হলো। মদিনার ভিতরে 70 জনকে যখন বন্দী করে আনা হলো, এই 70 জনকে কি করবে? জেলখানার ভিতরে আবদ্ধ করলেন। একজনের বাড়িতে আরেকজন, তোমার বাড়িতে 2 জন, তোমার বাড়িতে 1 জন। সাহাবীদের ভিতরে এইরকম করে আল্লাহ রাসূল ভাগ করে দিলেন 70 জন কাফেরকে। রাত্রি বেলায় আল্লাহর রাসূল কান্না করতেছেন, রাসূল ঘুমায় না। সাহাবায়ে কেরাম ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য ঘুমান না? কেন কান্না করতেছেন গো নবী? বিশ্ব নবী ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবীরা, পাশের রুমে আমার আপন চাচা কান্না করতেছে, যার কারণে আমি ঘুমাইতে পারি না। আপন চাচা কে? বলে আমার চাচা আব্বাস। রাসূলের আব্বার নাম হলো আব্দুল্লাহ, আর তার আপন ভাইয়ের নাম হলো আব্বাস, রাসূলের আপন চাচা। এই আব্বাস তিনি বদরের যুদ্ধে কাফেরদের পক্ষে, ইসলামের বিপক্ষে যুদ্ধ করার জন্য এসেছিলেন। মুসলমানদের হাতে বন্দী হয়ে এসেছেন, যার কারণে তাকে ঘরের ভিতরে আটকে রাখা হয়েছে। রাসূলের আপন চাচা কান্না করতেছেন, যদিও তিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। আল্লাহ রাসূলের চাচা কান্না করে, যার কারণে রাসূলও কান্না করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার চাচাকে কি একটু মুক্তি দেওয়া যায় না? বিশ্ব নবী ডেকে ডেকে বলতেছেন, সাহাবীরা কি কথা তোমরা বললা? আমার চাচা, তার জন্য তার কান্নার কারণে আমার মায়া লাগতেছে, এটা ঠিক আছে, কিন্তু আমার চাচার সাথে আমি তো স্বজন প্রীতি করতে পারি না। আমার চাচা তো মেহমান হয়ে এখানে আসে নাই, ইসলামের বিপক্ষে যুদ্ধ করে বন্দী হয়ে এই জায়গায় এসেছে। আমার চাচা যেরকম বন্দী হয়েছে, আরো তো 69 জন বন্দী এখানে আছে। আমার চাচার জন্য যেরকম ভাবে আমার দয়া আছে, দরদ আছে, অন্য বন্দীদের জন্য তাদের আত্মীয় স্বজনের তো মায়া এরকম আছে। আমার চাচাকে আমি মুক্তি দেব, আর তাদের জন্য মুক্তি দেব না, এইরকম স্বজন প্রীতি ইসলাম কখনো শিক্ষা দেয় না। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল তিনি কান্না করলেন। সম্মানিত হাজিরিন, পরের দিন রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছেন, কিভাবে এদেরকে মুক্তি দেওয়া যায়, কিভাবে ছাড়া যায় পরামর্শ করলেন। কেননা এদেরকে তো আর এই জায়গায় বন্দী করে রাখা যায় না। আল্লাহর রাসূল ডান সাইডে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন। আবু বকরকে বললেন, আবু বকর বলো, এই সমস্ত কাফেরদেরকে কি করা হবে? আবু বকর যেহেতু নরম দিলের মানুষ, অত্যন্ত নরম হৃদয়ের মানুষ, যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, এই মানুষদেরকে কি করা হবে? ইয়া রাসূলুল্লাহ, এদের কাছ থেকে কিছু জরিমানা নিয়ে, কিছু ফিদিয়া নিয়ে তাদেরকে মুক্তি করে দেওয়া হোক। হতে পারে এই কাফেরগুলো ভবিষ্যতে মুসলমান হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তোমার কি মত? আপনারা বলুন। হযরত ওমর ফারুক নরম সাহাবী না গরম সাহাবী? জোরে বলুন, নরম না গরম? এত গরম সাহাবী কিতাবের ভিতরে লেখে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে একবার যায় 40 দিন পর্যন্ত শয়তান সে রাস্তায় যায় না। মারহাবা, জোরে কোন? এত গরম সাহাবী হলেন হযরত ওমর। বন্ধুগণ আমার, আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহর রাসূল বললেন, ও ওমর, তোমার মত কি? এই কাফেরদেরকে কি করা হবে? আল্লাহর রাসূলের কথায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষদেরকে হত্যা করে দেওয়া হোক, কেননা এরা আল্লাহ এবং রসুলের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। এই মানুষগুলাকে যদি ছেড়ে দেন, এরা আবার যুদ্ধ করবে, ইসলামের ক্ষতি করবে। সুতরাং এদেরকে মুক্তি দেওয়া হবে না, এই মানুষদেরকে হত্যা করবেন। শুধু হত্যা নয়, যার যার নিকট আত্মীয় তারা তাদেরকে হত্যা করবে। আমার নিকট আত্মীয়কে আমি হত্যা করব। অন্য সাহাবীদের ভিতরে যে মুসলমান হয়েছে, বাবা
তার সন্তান কাফের, বাবা ছেলেকে হত্যা করবে, ছেলে মুসলমান হয়েছে, বাবা কাফের হয়ে এসেছে, ছেলেকে দায়িত্ব দেন তার বাবাকে হত্যা করার জন্য, এবং আপনি আপনার চাচাকে হত্যা করার দায়িত্ব নেন। ও বন্ধুগণ আমার, এই কথা যখন হযরত ওমর বললেন, আল্লাহর রাসূল বললেন, ওমর তোমার অন্তরটা আমার আল্লাহ অত্যন্ত কঠিন করে বানাইছে, তোমার অন্তরটা অত্যন্ত কঠিন করে বানাইছে। এত কঠিন, একজন মানুষকে মারবে, তোমার দিলে কি একটু বাজে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নরম দিলের মানুষ, আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যেহেতু নরম দিলের মানুষ, তিনি আবু বকরের মতটাই গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিকের মতটা গ্রহণ করে তাদের জন্য 4000 দিরহাম নিযুক্ত করলেন, যে প্রত্যেকটা বন্দী 4000 করে দিরহাম দিবে, 4000 করে দিরহাম দিবে, তারপরে তাদেরকে মুক্তি দেওয়া হবে। যারা ধনী তাদের কাছ থেকে 4000-এর বেশি নেওয়া হবে। শুধু তাই নয়, যারা গরিব, যাদের কাছে কোনো টাকা পয়সা নাই, তারা আমাদের সন্তানদেরকে পড়াশোনা শিখায়া, আমাদের সন্তানদেরকে শিক্ষিত করে তারপরে তারা চলে যাবে। মারহাবা জোরে কোন। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বসলেন, বন্দীদেরকে একজন করে বের করলেন, 4000 দাও। 4000 যে দিল তাকে মুক্তি করে দেওয়া হলো, আর একজন 4000 দাও দিলেন, মুক্তি হয়ে গেলেন। আস্তে আস্তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর ইনি তো আপনার চাচা। আল্লাহর রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালিয়ে এসে গেল। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আব্বাসের টাকাটা কি একটু কমিয়ে নেওয়া যায় না? তার টাকার পরিমাণটা একটু কমায়া দেন, যেহেতু তিনি সম্মানিত মানুষ, আপনার চাচা। আল্লাহ রাসূল বললেন, না না, চাচা হওয়ার কারণে ভিআইপি সুবিধা তাকে দেওয়া যাবে না। কেন 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 কেন? বলে চাচা হয়েছে তাতে কি হয়েছে? আমি যদি চাচা হওয়ার কারণে তাকে ভিআইপি সুবিধা যদি দেই, তাহলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এটা ইনসাফ কখনো ইসলাম আমাকে এইভাবে শিক্ষা দেয় না। ইনসাফ শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয় আপনের জন্য যেইটা, পরের জন্য সেইটা, পরের জন্য যেটা ইসলাম নিজের কাছের মানুষের জন্য সেটাই হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল বললেন, না না, আব্বাসের কাছ থেকে একটু টাকা কমানো হবে না, কমানো হবে না। বরং আব্বাস যেহেতু শিল্পপতি, এত ধনী মানুষ ছিলেন রাসূলের চাচা আব্বাস, কিতাবের ভিতরে লেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের জামার বুতামটাও ছিল স্বর্ণের বুতাম। কিসের বুতাম? স্বর্ণের বুতাম। বলুন তো, যার জামার বুতামটাও স্বর্ণের, ধনী মানুষ না গরিব মানুষ? এই কথা বলেন, ধনী না গরিব? ধনী মানুষ। বলে আব্বাসের কাছ থেকে কম তো নেওয়া যাবেই না, বরং সে তো ধনী মানুষ, 4000 দিরহামের চাইতে বেশি নিতে হবে। মারহাবা জোরে কোন। তার কাছ থেকে বেশি নেওয়া হলো। স্বজন প্রীতি পাইছেন? ইসলাম এটা শিক্ষা দেয়। আর দেখেন আমাদের ভিতরে কেমন, আমাদের ভিতরে তো এমন, থানায় লোক ধরা পড়ছে, এমপি সাহেবের কাছে ফোন করা হয়েছে, এমপি সাহেব 12 জন ছেলে ধরা পড়ছে মদের আড্ডা থেকে, চালান করে দাও। কয় 2 জন আপনার নাম কয়, নাম কি? অমুক অমুক। এই 2 জন তো আমার লোক, এই 2 জনকে ছেড়ে দাও। কয় অস্ত্র আছে সাথে, কয় অস্ত্র সহ ছেড়ে দাও। এই 2 জনকে ছেড়ে দিয়া বাকি যেগুলো আছে এগুলাকে মামলাতে ঢুকায় দাও। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এমন জামানা এসে গেছে, মাথায় তেল যার বিচারের রায় তার। কথা কয় না, ঠিক কিনা? এমন প্রহসনের বিচার করা যাবে না। বিচার আল্লাহ পাকের সিফত, ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার না করে যারা অন্যায় করবে, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে। কেননা হাসরের ময়দানে আল্লাহ তো একবার বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ন্যায় বিচার আমাদের করতে হবে। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহর রাসূলের সামনে যাকে আনা হলো, শুনলে পরে আশ্চর্য হয়ে যাবেন। এরপরে আনা হলো বিশ্ব নবীর আপন মেয়ের বড় জামাই, বড় মেয়ের জামাই। তার নাম হলো আবুল আস। জোরে বলুন কি নাম? আর একটু জোরে বলুন কি নাম? আবুল আস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে থেকে মেয়ে কয়জন? আর একটু জোরে বলুন কয়জন? বড় মেয়ের নাম হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছোটটার নাম হলো রুকাইয়া।
তারপরের নাম হলো উম্মে কুলসুম, তার ছোটটার নাম হলো রসুলের কলিজার টুকরা ফাতিমা। আপনারা সকলে জানেন ফাতিমার বিবাহ হয়েছে রসুলের চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ? আর হযরতে রুকাইয়ার বিবাহ হয়েছিল রসুলের আরেক সাহাবী হযরতে উসমান গনির সাথে। বদরের যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম যখন ফিরতেছিলেন তখন দেখতে পাইলেন যে সকলে রুকাইয়াকে মাটি দিয়ে হাত ঝাড়া দিতেছে, অর্থাৎ রুকাইয়া ইন্তেকাল করেছে। রুকাইয়ার ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের আরেক কন্যা উম্মে কুলসুমকে বিয়ে দেওয়া হলো ওসমান গনির সাথে, যার কারণে ওসমান গনিকে বলা হয় জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? আরেকজন হলো রাসূলের বড় মেয়ে, তার নাম হলো হযরতে যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের পূর্বে ও বন্ধুগণ আমার, তেনাকে মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী নাম ছিল তারা আবুল আস। জোরে বলুন কি নাম? আবুল আসের সাথে বিবাহ দেওয়া হয়েছিল। ওই সময় বিবাহ বৈধ ছিল, পরবর্তীতে নিষিদ্ধ হয়েছে। আমার ভাইয়েরা, এই রাসূলের মেয়ের জামাই আবুল আস সেই বদরের যুদ্ধের ভিতরে আল্লাহর রাসূলের বিপক্ষে যুদ্ধ করার জন্য এসেছে কাফেরদের পক্ষ হয়ে। আর ওই ৭০ জন যে বন্দী হয়েছে, ওই ৭০ জন বন্দীর ভিতরে তিনিও গ্রেপ্তার হয়েছিলেন, তিনিও একজন। আল্লাহর রাসূলের সামনে উপস্থিত করা হলো। আল্লাহ রাসূল দেখলেন তার বড় মেয়ের জামাই আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছে। আমি আর আপনি হইলে কি করতাম? এটা তো আমার মেয়ের জামাই, তাড়াতাড়ি সাইড কর মেয়ের ঘর। কথা কন ঠিক কিনা? লিডার হইলে তো আমরা এমন করতাম, মান সম্মানের ব্যাপার। কিন্তু আল্লাহর রাসূল তিনি তো ইনসাফগার ছিলেন, বিশ্ব নবী এমন ইনসাফগার ছিলেন, নিজের মেয়ের জামাই হওয়ার কারণেও তাকে মুক্তি দিলেন না। আল্লাহর রাসূল বললেন, ও আবুল আস, তোমার টাকা কই? 4000 দিরহাম দাও। আবুল আস ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিভাবে দেব? বিশ্বনবী এইবার বলতেছে, আবুল আস, আমাদের সংসদে পাশ হয়েছে, পরামর্শ হয়েছে 4000 দিরহাম দিতে হবে, তা না হলে কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে না। যেহেতু তুমি 4000 দিরহাম দিতে পারবে না, সেহেতু তোমাকেও আমরা মুক্তি দিতে পারতেছি না। যাও, ঘরের ভিতরে চলে যাও। জেলখানার ভিতরে পাঠিয়ে দিলেন। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এদিকে আল্লাহর রাসূলের কন্যা যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো সেই মক্কায় রয়েছেন। তেনার কাছে যখন সংবাদটা চলে গেল যে টাকার অভাবে তার স্বামী মুক্তি হয় নাই, সঙ্গে সঙ্গে তার গলায় একটা হার ছিল, সেই হারটা তিনি খুলে দিলেন যে এই হারটা দিয়ে যেন আমার স্বামীকে যেন মুক্তি দেওয়া হয়। বন্ধুগণ আমার, আমার আর আপনার স্ত্রী আর রাসূলের কন্যা তিনি তো কখনো এক হতে পারে না। রাসূলের কন্যার শিক্ষা ছিল একরকম, আর আমরা আমাদের কন্যাদেরকে শিক্ষা দেই অন্য রকম। একবার রাসূলের এক কন্যা নাম ছিল হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা, মনোযোগ দিয়ে সকলে শুনবেন। আল্লাহ রাসূলের কন্যা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে একবার আসলেন একা। আল্লাহ রাসূল বললেন, রুকাইয়া, কেন তুমি এসেছো? বলে, আপনার জামাই ওসমানের সাথে আমার একটু মন মালিন্য হয়েছে। আল্লাহ রাসূল বললেন, কোন স্ত্রী তার স্বামীর সাথে মন মালিন্য করে বাবার বাড়িতে চলে আসবে, আমি এইটা পছন্দ করি না। তুমি তাড়াতাড়ি করে স্বামীর বাড়িতে চলে যাও এবং স্বামীর সাথে বিষয়টা তুমি মীমাংসা করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আপনার মিয়া যদি হইতো, বাড়িতে আসার সাথে কি হয়েছে, তোমার মেয়ের জামা তোমার জামার সাথে রাগ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, কি ওই গোলামের প্রতি এত সহজ, এত বড় স্পর্ধা? থাক তুই, আমি দেখতেছি। সালিশ বসায় দেয়, মাতবারে নিয়ে যায়, এক দরবার, দুই দরবার, তিন দরবার করতে করতে এক সময় ডিভোর্স। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? বাপের বাড়ির মানুষ যদি লায় না দেয় তাহলে ডিভোর্সের সংখ্যা বাড়বে না। কথা কন ঠিক কিনা? যদি স্বামী স্ত্রীর ঝগড়া হতেই পারে, বাড়িতে আসার পরে যদি বাবা মা যদি বলতো,
বাবা মা যদি বলতো যে মা এরকম ঝগড়া বিবাদ হতেই পারে রে মা, তুমি চিন্তা করো না, আমি জামাইকে ডেকে আনতেছি। জামাইকে আনার পরে বাবা আমার মেয়েটা ছোট, তুমি এগুলা কিছু মনে করো না, দুজনকে বুঝ দিয়া যদি হাতটা দুটা এক করে দিতেন তাহলে সংসারটা আরো গভীর হতো কিনা, মিল মোহাব্বত আরো গভীর হতো কিনা, গভীর হয়ে যাইত। কিন্তু আমরা কি করেছি? আমরা এগুলা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো রাসূলের কন্যা, তিনি স্বামীর জন্য হার খুলে দিলেন। আল্লাহ রাসূল যখন হারটা দেখলেন, হারটা নিয়ে একবার মাথায়, একবার বুকে, একবার মুখে চুমো খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুমো খাচ্ছেন এবং অঝর মানে কান্না করতেছেন, সাহাবায়ে কেরাম ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? কি জন্য আপনি কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না করার কারণ কি? বিশ্বনবী এইবার ডেকে ডেকে বলতেছেন, সাহাবীরা রে, আমার এই হাতটা দেখে একজনের কথা মনে পড়ে গেছে। বলে তিনি কে? বলে তিনি হলেন আমার স্ত্রী খাদিজা। কেন খাদিজার কথা মনে পড়েছে? বলে আমার স্ত্রী খাদিজা, তিনি এমন খাদিজা ছিলেন, স্বামীকে অত্যন্ত মহব্বত করতেন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি যখন হেরা গুহা থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে সর্বপ্রথম যখন এসেছিলাম খাদিজার কাছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও। খাদিজা সঙ্গে সঙ্গে কম্বল দ্বারা আমাকে আবৃতি করে দিয়েছিলেন এবং খাদিজাকে বলেছিলাম, খাদিজা আমার কাছে ওহী নাজিল হয়েছে। খাদিজা এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তাই না, আম্মা জানেরা মনোযোগ দিয়ে সকলে শুনবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজার অনেক সম্পত্তি ছিল, খাদিজার সমস্ত সম্পত্তিগুলো আমাকে দিয়ে দিয়েছিলেন, আর আমি সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছিলাম। খাদিজা কখনো দ্বিমত পোষণ করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার খাদিজা এত দিনদার ছিল, আমি যখন দিনের কাজ নিয়ে, দিনের মিশন নিয়ে যখন আমি বাহিরে বের হতাম, গভীর রাত্রি হয়ে যাইত, বাসার ভিতরে এসে যখন আমি একটা করে ডাক দিতাম, খাদিজা দরজাটা খোলো, সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দিতেন। আমি ডেকে বলতাম, খাদিজা তুমি কি ঘুমাও না? তুমি এক ডাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন বাইরে থাকেন, কাফেররা হয়তো আপনার শত্রু হয়ে যাইতে পারে, আপনাকে তাড়া করবে, আর তাড়া করার কারণে আপনি দৌড়েই এসে আমাকে খাদিজা খাদিজা বলে ডাকবেন। যদি উঠতে দেরি হয়ে যায় গো নবী, আল্লাহ নারাজ হবে, আপনি কষ্ট পাবেন, এইটা আমি খাদিজা সহ্য করতে পারবো না। যার কারণে আপনি যখন বাহিরে থাকেন, আমি খাদিজা বিছানায় পিঠ লাগাই না, আমি খাদিজা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। এই খাদিজার হালটা, এই খাদিজা যখন জয়নবকে বিবাহ দিতেছিল, খাদিজা জয়নবকে কি দিবে? খাদিজার কাছে কিচ্ছু নাই, যার কারণে খাদিজা গলার থেকে হারটা খুলে জয়নবকে পরাইয়া দিয়েছিল। বলেছিল, ও জয়নব, আমি তো কোন দিন মারা যাব এটা তো আমি জানি না রে মা, আমি তোমাকে এই হারটা তোমাকে উপহার দিলাম রে মা, যখন আমার কথা মনে পড়বে তোমার এই হারটা তুমি তাকায়া তাকায়া দেখবে, হারের দিকে তাকাইলে তোমার মায়ের কথা মনে পড়ে যাবে, সুতরাং এই হারটা আমি তোমাকে উপহার দিয়া গেলাম। জয়নব এই হারটা সর্বদা দেখতেন, সর্বদা নিজের কাছে রাখতেন, কখনো এই হারটা খরচ করতেন না, এই হারটা কোথাও বিক্রি করতেন না। কিন্তু আজকে স্বামী বন্দী হয়েছে, এই কথা শোনা মাত্রই জয়নব এই হারটা স্বামীর জন্য খুলে দিয়েছে। এই জয়নবের কাছে তার মায়ের স্মৃতিটা, হারটা ছাড়া আর অন্য কিছু ছিল না। আজকে স্বামীর স্মৃতি, স্বামীর মুক্তির জন্য নিজের মায়ের স্মৃতিটা পর্যন্ত জয়নব খুলে দিয়েছে। ও সাহাবীরা, তোমরা যদি আমাকে অনুমতি দাও, তাহলে জয়নবের এই মায়ের চিঠিটা আমি জয়নবের কাছে ফিরিয়ে দিতে চাই। সাহাবায়ে কেরাম
কান্না করতেছেন, ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা মনে করেছি, আপনাকে আমরা সকলে নবী হিসাবে মেনে নিয়েছি। সমস্ত নবী রাসূলের সরদার আপনি, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আহমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আপনি হইলেন সমস্ত নবীদের নবী। ও নবী গো, আপনি যদি হারটা কেন সব কিছু যদি আপনি জয়নবকে দিয়ে দেন, আমরা কেউ নিষেধ করব না গো নবী। কি জন্য আপনি আমাদের কাছে অনুমতি নেন? বিশ্ব নবী ডেকে ডেকে বলতেছেন, কি জন্য অনুমতি নেই জানো? আমি যদি এই হারটা যদি দিয়া দেই তাহলে তোমাদের হক নষ্ট হবে, কেননা এই হারের ভিতরে বাইতুল মালের হক আছে, এই হারের ভিতরে তোমাদের হক আছে। সুতরাং আমি যদি এইটা যদি দিয়ে দেই তোমাদের হকটা নষ্ট হবে। যার কারণে আমি রাসূল এই জন্য অনুমতি নিলাম, আমি রাসূল অনুমতি এই জন্য নিলাম গো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাকে ইনসাফ কায়েম করার কথা বলেছেন, ন্যায় বিচার করার কথা বলেছেন। আমি রাসূলুল্লাহ ইনসাফ কায়েম করার জন্য এসেছি, অবিচার অন্যায় করার জন্য আসি নাই। আমার বন্ধুগণ, যার কারণে কিতাবের ভিতরে লেখে, ও বন্ধুগণ আমার, রাসূলের দুধ মা বলেন, আমি যখন ছোট্ট মুহাম্মদকে যখন নিয়ে আসি, আমিনার কাছ থেকে দুধ পান করার জন্য যখন নিয়ে আসি, ওই সময় আমার কোলেও তো একটা বাচ্চা ছিল। ওই বাচ্চার ভিতরে একটা বাচ্চা আমার বাম সাইডে দুধ পান করতো। আমার সন্তান নাম ছিল আব্দুল্লাহ, আর আমার মুহাম্মদ ডান স্তনে দুধ পান করতো। কিন্তু কখনো এইরকম দেখি নাই আমার মুহাম্মদ বাম স্তনের দুধ পান করছে, এইরকম দেখি নাই। কেন 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 বলে, বিশ্ব নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল বললেন, বাম স্তনটা আমার দুধ বাইর ছিল, ওইটা তার হক, আমি রাসূল তার হকটা নষ্ট করতে চাই না। যেহেতু আল্লাহ আমাকে দ্বারা দুনিয়ার ভিতরে ইনসাফ কায়েম করবেন, ন্যায় বিচার কায়েম করবেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকেই আমাকে শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, আপনাদের সময় আর আমি নষ্ট করব না। যেহেতু কবরস্থানের মাহফিল, এই কবরস্থানের মাহফিলের জন্য আমি আপনাদের সামনে কয়েকটা মিনিট নেব। রাত্র 1টা প্রায় বেজে যাচ্ছে, আমি 1টার ও সাইটে যাব না। তার আগ দিয়েই আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই, সংক্ষেপে আপনাদের সামনে একটা কথা বলতে চাই। আপনারা সকলে তো ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। ও বন্ধুগণ আমার, এই যে আপনাদের যে কবরস্থানটা আপনারা দেখতেছেন, এই কবরস্থানের ভিতরে কার কবরটা কেমন হবে কেউ কি আমরা জানি? দুনিয়ার ভিতরে কার আমলটা কেমন আমরা কি জানি? আমাদের ওইটা হলো আসল ঘর। দুনিয়ার যা কিছু আমরা করি না কেন, ওইটা হলো আসল ঘর। ওই জায়গার ভিতরে যদি আগুন জ্বলে যায় আমাদের উপায় থাকবে না। ও বন্ধুগণ আমার, অনেকের মা বাবা অন্ধকার কবরে রয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? অনেকের মা বাবা অন্ধকার কবরের ভিতরে রয়ে গেছে, তাদের কবরের ভিতরে কি অবস্থা চলতেছে আমরা তো জানি না। দুনিয়ার ভিতরে মা বাবার হকই তো আমরা আদায় করতে পারি নাই। অনেক সন্তান পিতা মাতাকে তো আমরা ভাতই দেই নাই। অনেকে সন্তান আসি আমরা বিয়ে শাদী করার পরে আলাদা খাইছি, কথা কোন ঠিক কি না? ও বন্ধুগণ আমার, মনে রাখবেন একটা কথা বলি, রাত্রি কবির হয়েছে, বাবাজিও আমাকে বলতেছেন, হুজুর কালেকশনের দিকে যান। আমি কালেকশন করব না, আমি শুধু 2-4টা কথা আপনাদেরকে বোঝাইতে চাই। যেহেতু আপনাদের উপস্থিত আলহামদুলিল্লাহ, মনোযোগ দিয়ে আপনারা কোরআনে কারীমের কথাগুলো শুনতেছেন। আমি যেহেতু কোরআনে থেকে আপনাদের আল্লাহর ভয়ের কথাটা বলেছি, কথা বলেন ঠিক কিনা? যেই মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না, ওই মানুষটা কখনো পিতামাতাকে কষ্ট দিতে পারে না। ও বন্ধুগণ আমার, আপনাদেরকে বলি, আমার সামনে হাজী সাহেব রয়েছেন, এই যে হাজী সাহেব এবং বীর মুক্তিযোদ্ধা বন্ধুগণ আমার রয়েছেন, অত্যন্ত বরকতি মানুষেরা রয়েছেন। এটা এক সময় এরা ছেলে ছিল, এখন কিন্তু এরা এক সময় এখন বাবা হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আবার এক সময় তারা কিন্তু চলে যাবে, আমাদেরও কিন্তু এক সময় চলে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? যখন আপনি গাজী ছিলেন, যখন আপনি যুদ্ধ করেছেন, ওই সময় কি এই কথার কথা চিন্তা করছেন? এখনকার সময় চিন্তা করেন না। ওই সময় শরীরে শক্তি আছে তো আলাদা, ওই সময় শক্তি পাকিস্তানি মিলিটারি দেখে ভয় পায় না, পাইছেন? জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকছে। কেন? দেশপ্রেম, দেশপ্রেম অন্তরে কাজ করছে।
ও বন্ধুগণ আমার, দেশপ্রেম এটা অনেক বড় একটা জিনিস। আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করার সময় বারবার কাঁদে, বারবার মক্কার দিকে ফিরে চায় এবং বলে, কাবা রে, তোরে ছাইরা আমার যাইতে মন চায় না, কিন্তু তোর সন্তানেরা আমাকে থাকতে দিল না। আমি আপনাদেরকে এই জন্য বলতেছি, দেশপ্রেম যদি এত বড় হয়, যে মা বাবার গর্বে আপনি থাকলেন, তার জন্য কি একটু মহব্বত হয় না? এ কথা কোন হয় কি হয় না? কিন্তু এমনও সন্তান আছে পিতা মাতাকে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না, পিতা মাতাকে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। এমন একটা সন্তানের কথা আমি 3 মিনিটে শেষ করব। একটা সন্তানের বাস্তব ঘটনা আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের উত্তরবঙ্গের ঘটনা। কোন বঙ্গে? কোন বঙ্গে? উত্তরবঙ্গের ঘটনা। উত্তরবঙ্গের ঘটনা, একটা লোক বিয়ে করে সন্তানকে রেখে মারা গেল। একটা সন্তান রেখে কি গেল? মারা গেল। মাকে তার ভাই ব্রাদাররা বলল যে, বোন, এই ছোট বাচ্চা নিয়ে তোর জীবন কি করবি, তোর আর এক জায়গায় বিয়ে দিয়ে দে। এই বোন বলতেছে যে, না ভাই, তুমি যদি আমাকে বিয়ে দিয়ে দাও, আমি বিয়ে বসে আর এক জায়গায় সুখে শান্তিতে থাকতে পারি, কিন্তু আমার সন্তানের তো বাপ নাই, আমি যদি চলে যাই তাহলে মা হারা হয়ে যাবে। এই সন্তানটা মানুষের বাড়িতে লাথি গুলি খায় মানুষ হবে। যতই তোমরা ভালোবাসা দাও, মা এবং মা বাবার মতো ভালোবাসা সে কখনো পাবে না। সুতরাং আমি সুখে থাইকা আমার সন্তানকে কষ্ট দেব, এইটা আমি মানতে নারাজ। আমি এইটা পারবো না। আমার জীবন গেছে গেছেই যায় যাক, আমার জীবনের সমস্ত সুখ বিলীন করে দিয়ে আমি আমার সন্তানকে মানুষ করতে চাই। মারহাবা, জোরে করো। আমার বন্ধুগণ, আলোচনার সময় নষ্ট করব না। এই সন্তানটাকে মা মানুষের বাড়িতে কামাই কাজি করে, মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে সন্তানটাকে সুন্দর করে খরচ দেয়, নিজে না খাইয়া সন্তানকে বড় করে, ভালো স্কুলে পড়ায়। এই সন্তানটা আস্তে আস্তে প্রাইমারি পাস করে হাই স্কুল, সেখান থেকে কলেজে, এইরকম পড়তে পড়তে অনেক শিক্ষিত হয়ে গেল। হওয়ার পরে একদিন বাড়িতে চলে আসলো। একা আসলো না, বরং একটা মেয়েকে নিয়ে আসলো। নিয়ে এসে বলতেছে, মাকে সালাম করো। বলে, মাকে সালাম করব না, আমি সালাম করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। কেন? এমন নারী তো কোরআনের শিক্ষা তো পায় নাই। ও বন্ধুগণ আমার, শিক্ষা তো অন্তরের ভিতরে কোরআনের শিক্ষা নাই, যার কারণে শাশুড়িকে সালাম করলো না। এইবার শাশুড়ি বলতেছে, বেটারে এইটা কে? বলে, ও মা, এইটা হলো তোমার পুত্রবধূ। আমি 4 বছর এই মেয়েটার সাথে প্রেম করেছি। 4 বছর প্রেম করে আমি আজকে বিয়ে করে নিয়ে আসছি। যেহেতু আমার বাবা নাই, আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই, যার কারণে কাজী অফিস থেকে বিয়ে পড়াইয়া সরাসরি এই বাড়িতে নিয়ে আসছি। মা এইবার চোখের পানি ফেলাইয়া বলে, বেটারে, আমার অন্তরে অনেক বড় আশা ছিল, আমার ছেলের বউ আমি নিজে চয়েস করে নিয়ে আসব, কিন্তু তুই আমাকে এই সুযোগটা দিলি না রে বেটা। যা যা, আমি তারপরেও মনে কোনো দুঃখ নিলাম না, যেহেতু আমি তো মারাই যাব, তোরাই তো সংসার করে খাবি, আমি মেনে নিলাম। যা বেটা যা, তোরা সংসার করে খা, সুখী হ। ও বন্ধুগণ আমার, কিছুদিন পরে দেখা গেল বউ শাশুড়ির ভিতরে যুদ্ধ। কেমন যুদ্ধ? আগেকার যুগের বউরা চিন্তা করত যে না জানি শাশুড়িটা কেমন হয়, আর বর্তমান যুগের শাশুড়িরা চিন্তা করে ছেলে বিয়া করাইলাম, না জানি পুত্রবধূ কেমন হয়। কথা কোন ঠিক কিনা? এমন হয় বিয়ের কয়েকদিন পরেই ভিন্ন খায়। ও বন্ধুগণ আমার, এই কয়েকদিন পরে অত্যন্ত শাশুড়ির সাথে ঝগড়া হয়। শাশুড়ি ধৈর্যশীলা, চিন্তা করলেন আমি যদি এই কথাগুলো আমার ছেলেকে বলি, ছেলে কষ্ট পাইতে পারে, নিজে কষ্ট করে, কিন্তু তিনি শাশুড়ি, তিনি তার ছেলেকে কথাগুলো বলে না। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। একদিন ঝগড়া লাগতে লাগতে এমন অবস্থা হলো, এই শাশুড়িকে ফালা সারা কথা এই পুত্রবধূ বলা আরম্ভ করলো। কথা কাটাকাটির এক পর্যায়ে শাশুড়ির চুলের মুঠি ধরলো এবং শরীরে অনেক কিল ঘুষি মারলো। কিল ঘুষি মেরে একদম অবস্থা খারাপ করে দিল। পুত্রবধূর সাথে কি এই শাশুড়ি পেরে ওঠে? বলে না। এই শাশুড়ি তখন বলতেছে, বৌমা কি কাজটা তুমি করলা? প্রত্যেকদিন তুমি আমাকে গালমন্দ করো, আমাকে গালিগালাজ করো, আমি আমার ছেলেকে বলি না, কিন্তু আজকে তুমি আমার শরীরে আঘাত করলা, হাতটা পর্যন্ত উঠাইলা। আমার স্বামী নাই যে আমি তাকে বলে দেব আসুক আমার ছেলে। আজকে আমার ছেলেকে আমি কথাটা অবশ্যই জানাবো। বন্ধুগণ আমার, মা ছেলেকে কথাটা বলবে
থাকবে, যার কারণে পাশের ঘরের ভিতরে ছাপরা ঘরে চেনেন আপনারা, এই ছাপরা ঘরের ভিতরে মা থাকে, ছাপরা ঘরের ভিতরে অন্যদিকে মুখ করে মা কান্না করতেছে, আসুক আমার ছেলের জন্য অপেক্ষা করতেছে। এদিকে বউটা চিন্তা করলো, এখন যদি আমার স্বামীটা আসে, এসেই যদি মায়ের কান্না দেখে আমার অবস্থা তো খারাপ হতে পারে। যার কারণে গেটের সাথে বসে রয়েছে, গেটের সামনে বসে দেখতেছে কোন সময় সে আসতেছে। যখন তার স্বামীকে আসা দেখলো, সঙ্গে সঙ্গে এই পুত্রবধূটা কান্না করা আরম্ভ করলো। স্বামী যখন এসে স্ত্রীকে কান্না করা দেখলো, ও বিবি তুমি কি জন্য কাঁদো? বলে আমি কাঁদতেছি, তোমার মায়ের সাথে প্রত্যেকদিন আমার ঝগড়া লাগে,